আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। আমি আজকে আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকে রেসিপি পুঁই শাকের মিছলি চচ্চড়ি। এই পুঁই মিছলি বা বিচি সবসময় বাজারে কিনতে পাওয়া যায়। সবচেয়ে বেশি পাওয়া যায় শীতকালে। অনেকে এটাকে অনেক নামে ডেকে থাকে। আমরা বলি পুঁই মিছলি বা পুঁই বিচি, অনেকে বলে এটাকে পুঁই মিটুলি বা পুটুলি। যে নামে ডাকুন না কেন, এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়ে থাকে। আমি আপনাদেরকে খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। পুঁই মিছলি চচ্চড়ি করার জন্য আমার লাগবে পুঁই শাকের বিচি আর পুঁই শাক। আমি এখানে পুঁই শাকের বিচিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমার লাগবে আলু। আমি এখানে 2টা আলুকে কেটে নিয়েছি। আর আমার লাগবে চিংড়ি মাছ। তো এবার আমি রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। এবার আমি অ্যাড করে দিব লবণ। পেঁয়াজের মধ্যে এভাবে লবণটা অ্যাড করলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার আমি অ্যাড করব 1 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা। এবার আদা আর রসুনগুলোকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবং ততক্ষণে কষাতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি অ্যাড করব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এবার হলুদ আর মরিচের গুঁড়োকেও আমি ভালো করে মিশিয়ে একদম কষিয়ে নেব। অ্যাড করলাম ধনিয়া জিরা গুঁড়া। আমি এখানে 1 চা চামচের মতো ধনিয়া জিরা গুঁড়া ইউজ করলাম। বেশ কিছুক্ষণ কষিয়ে আমি এবার অ্যাড করে দিব টমেটো কুচি। আমি এখানে 2টা টমেটোকে কুচি করে কেটে নিয়েছি। টমেটো কুচি দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমি ততক্ষণ ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না টমেটোগুলো গলা গলা হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার টমেটোগুলো গলা গলা হয়ে গিয়েছে এবং তেলগুলো উপরে ছেড়ে এসেছে। এই অবস্থা আমি অ্যাড করে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আমি অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি অ্যাড করব আলু। কেটে রাখা আলুগুলো দিয়েও আমি 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব পুঁই শাক আর পুঁই শাকের বিচিগুলো। আমি একে একে সবগুলোই দিয়ে দিচ্ছি। আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার সবগুলোকে আমি নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। এখন অবশ্যই মেশাতে আমার একটু কষ্ট হচ্ছে, কারণ পুরো পাতিলটায় কিন্তু ভরে আছে। কিছুক্ষণ জাল করার পরে দেখতে পাবেন এগুলো কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তা আমি নেড়ে চেড়ে সবগুলো কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কিন্তু পুঁই মিছলিগুলোকে কষাতে হবে। এবার আমি একটা ঢাকা দিয়ে পুঁই মিছলিগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখেছিলাম। এবার ঢাকাটা উঠিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি অনবরত নেড়ে চেড়ে পুঁই মিছলিগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু কমে গিয়েছে। আর আমার কষানো মোটামুটি হয়ে গিয়েছে। আমি এবার অফ ক্যামেরায় কিছুটা পানি অ্যাড করে দিয়েছিলাম, যেটা আমার স্কিপ হয়ে গিয়েছে। এবার একটা ঢাকা দিয়ে আমি পুঁই মিছলিগুলোকে রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের মতো। ঢাকা উঠিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। পুঁই মিছলি আর আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আমি চেক করে নিলাম। আমার আলু আর মিছলিগুলো এখনও সিদ্ধ হয়নি।
আমি এর জন্য আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। আমি ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো কুক করে নেব। 2 থেকে 3 মিনিট পরে ঢাকা উঠিয়ে দেখতে পাচ্ছেন মোটামুটি আমার ঝোলগুলো কিন্তু আগের থেকে অনেকটাই টেনে গিয়েছে এবং মাখা মাখা হয়ে গিয়েছে। এবার আমি উপর থেকে দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি। এবার আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো কুক করে নেব। 1 থেকে 1.5 মিনিট কুক করে নিলেই কিন্তু আমার পুঁই মেচেলিগুলো রেডি হয়ে যাবে। আমি কিন্তু আপনাদেরকে খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে আর সহজে লেগেছে। আমার রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি সবাই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ যোগায়। পরবর্তীতে আপনারা কী রকমের ভিডিও দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাদিজাস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।